জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সচ্ছলতা ফেরাতে ছুটেছিলেন স্বপ্নের দেশ আরব আমিরাতের দুবাইয়ে, অথচ দেশে ফিরে তাকে লড়তে হচ্ছে ঋণ আর হতাশার সঙ্গে। বাবা মারা যাবার পর সংসারের দায়িত্ব কাঁধে নেন রেজাউল। সচ্ছলতার স্বপ্ন বুকে নিয়ে 2023 সালের জুলাই মাসে পাড়ি জমান দুবাইয়ে। তবে সেখানেই শুরু হয় তার দুঃস্বপ্ন। দালালের খপ্পরে পড়ে হাতে পেয়েছিলেন শুধু একটি ট্যুরিস্ট ভিসা। কর্মসংস্থান নয়, তাকে নিয়ে যাওয়া হয় মরুভূমির এক অজানা জঙ্গলে। সেখানেই অন্ধকার একটি ঘরে 26 দিন লুকিয়ে রাখা হয় রেজাউলকে। আমি মনে করেছিলাম যে আমাকে শহরের কাজে লাগানোর কথা ছিল, কিন্তু এখন দেখলাম যে মরুভূমি, বালির চর, মানে বালির পাহাড়, সেই দেশে বলে এটাকে জঙ্গল বলা হয়। সেখানে একটি ঘরে নিয়ে গেল। সে আমাকে বলল এখানে আপাতত থাকতে হবে। তো আমি মনে করেছিলাম যে হয়তোবা ভালোই এখানে হবে, এখান থেকে হয়তো আমাকে পরে নিয়ে যাবে আর কি, এটাই মনে করেছিলাম আর কি। পরে দেখতেছি একদিন দুদিন প্রায় 10 থেকে 15 দিন হয়ে যাচ্ছে, সে আমাকে কাজ দিবে বলে কাজ কিন্তু দেয়নি। রানীশঙ্কল পৌর শহরের এক অফিসে শ্রমিকের কাজ করেন রেজাউল করিম। স্ত্রী, 2 মেয়ে আর এক ছেলেকে নিয়েছিল তার ছোট্ট সুখের সংসার। রেজাউলের স্ত্রী জানান, বর্তমানে ঋণের দায়ে জর্জরিত হয়ে দুঃসময় পার করছেন পরিবারটি। আমি মনে করছি আমার স্বামী আর দুনিয়ায় নাই, তো আমি এখন আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে কি করব, আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেছি। তারপরে ওনাকে আমার সংসারে ফেরত দিছে। প্রতিবেশীরা জানান, বর্তমানে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন রেজাউল। বিদেশে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেও ঋণ আর হতাশার দুঃস্বপ্ন তাকে প্রতিনিয়ত পেছনে টেনে ধরছে। তিনি আমাকে প্রায় বিদেশ যাওয়ার 20-25 দিন পরে ফোনটা দিয়েছিলেন। ফোনটা দিয়ে সে এমন বেকুল একটা কান্না, আর তার যে একটা ভয়ঙ্কর, আমি যে তার একটা মানে আওয়াজ আমার কানে আসলো, সে এই রেজাউল আমার সাথে এইভাবে কেন কথা বলতেছে। আমি শুনলাম যে রেজাউল ভাই গেছিল বিদেশে, হ্যাঁ, আবার 1-1.5 মাসের ভিতরে আবার চলে আসলো। আসলে ছেলেটা অনেক কষ্ট করে গেছিল, দালালের চক্করে পড়ে প্রতারণার কারণে আবার ফেরত দিচ্ছে আর কি। রেজাউলের সাথে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এলাকাবাসী। দেশে ফেরত আসার পরে আমরা তার সাক্ষাতে জানতে পারি কার মাধ্যমে কিভাবে গেছিল, গিয়ে তার কি সমস্যা হয়েছিল। সে তার মুখে শুনলাম যে আসলে সে যারা পাঠিয়েছে বা মাধ্যম, এরা হলো প্রতারক। এই প্রতারকের একটু বিচার আইনগতভাবে হওয়া উচিত বলে মনে করতেছি। রানীশঙ্কল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিদেশে যাওয়ার আগে কোথায় এবং কিভাবে যাওয়া হবে সে বিষয় থেকে আগে থেকেই সচেতন থাকা জরুরি। এই বিষয়টা প্রকৃত অর্থে জনগণকে সচেতন থাকতে হবে, এবং বিদেশে যাওয়ার আগে তাদের কোথায় যাবে, কি করবে, তাদের একটা নির্দিষ্ট ডকুমেন্ট করার প্রয়োজন। এছাড়া আসলে মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না। সেই জন্য জনগণের উদ্দেশ্যে বলতেছি, আপনার যাওয়ার আগে সম্পূর্ণরূপে আপনাদের ডিলটা আগে ঠিক করে নেবেন, কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। বিদেশ গমন স্বপ্ন হতে পারে, তবে ভুল পথে দালালের মাধ্যমে গেলে তা হয়ে উঠতে পারে মৃত্যুর ফাঁদ। রেজাউল করিমের জীবনের গল্প যেন হাজারো মানুষকে সতর্ক বার্তা দেয়। ঠাকুরগাঁও থেকে শফিকুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।